আচ্ছা, আমিও ভালো আছি, কিন্তু ভালো আছি মানে কীরকম জানেন, আমি অন্যান্য বা ড্যাফোডিল ইউনিভার্সিটির টিম আসলে আমি মোটামুটি চেষ্টা করতাম কিছু না কিছু সময় ভিজিটকালীন সময় দেওয়ার জন্য, কিন্তু এইবার অত্যন্ত দুঃখিত আমি পারিনি আর কি। তো সেই না পারার বেদনাটা, না পারার কষ্টটা ইনশাআল্লাহ কেটে যাবে, কারণ আপনাদের সামনে আমি এমন একজনকে হাজির করতে পেরেছি এবং যিনি আপনাদের উদ্দেশ্যে কথা বলবে। বিশেষ কিছু বলবো না, আর দিদার স্যার কি কিছু বলবেন? জি জি, আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ। এক্সক্লুসিভ ক্যানকে স্পেশালি নাসির স্যারকে। নাসির স্যার সাচ এ হাম্বল মানুষ, তোমরা কথা শুনেই বুঝতে পেরেছ। হি ইজ দ্য ওনার অফ দিস ওয়ান্ডারফুল ফ্যাক্ট। যে জন্যে আজকে এই অর্গানাইজেশন এত সফল এবং এত সাকসেসফুল। আমাকে আমার ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করি, ফাইন। আপনাদের মধ্যে কতজন একটা কোম্পানির সিইও, মানে প্রফেশনাল সিইও, উদ্যোক্তা না, উদ্যোক্তা প্রশ্ন প্রফেশনাল সিইও মানে আপনাকে কোম্পানির যারা মালিক, কোম্পানির মালিক পাবলিক হইতে পারে, পাবলিক লিমিটেড কোম্পানি, বা নাসির সাহেবের মতো উদ্যোক্তা হতে পারে, সেটা হবে বোর্ড, তাদেরকে রিপোর্ট করতে হবে। আপনাদের মধ্যে কতজন কোম্পানির প্রফেশনাল সিইও হতে চান? সবাইকে সিইও তো এটা কোনো মানে নেই, অনেকে বলতে পারেন আমি সার্জেন্ট হবো, আমি পাইলট হবো। আসলে স্যার আমি নিজে মনে হয় বলার চেয়ে আমি মন্ত্রমুগ্ধ আপনাদের কথাটা শোনাটাই বেশি পছন্দ করব। মাত্র ইন্দ্রজিৎ লাহিড়ী স্যার যে কথাগুলো বললেন, আমি আসলে এখানে গেস্ট পোডিয়ামে যে সাইডে আছি, আমি ঠিক জানি না আমার স্টুডেন্টরা কতটুকু ক্যাচ করলো, বাট আমার মনে হয় আই হ্যাভ নট ইভেন মিসড আ সিঙ্গেল ওয়ার্ড। এত চমৎকারভাবে স্যার জিনিসগুলোকে আসলে এক্সপ্লেন করলেন। তো আমার আসলে এখানে বেশি কিছু বলার নেই, আমি শুধু এতটুকুই বলবো যে এটাকে আপনারা একটা মাইন্ডফিল্ড হিসেবে দেখেন। আমরা আপনাদেরকে ক্লাসে যেটা ডেলিভার করি, সো বেসিক্যালি দোজ নলেজেস কাম ফ্রম দিস পিপল। ঠিক আছে, আমরা ইন্ডাস্ট্রিতে যাই কিসের জন্য, নলেজটা কীভাবে আসলে আপনাদেরকে আমরা ডেলিভার, যে নলেজটা ক্রিয়েশনটা হচ্ছে এটা বেসিক্যালি ইন্ডাস্ট্রি করছে, আমরা আপনাদেরকে সেটা খুঁজে বের করে আমরা শুধুমাত্র আপনাদেরকে পৌঁছে দিই। সো উই আর রিয়েলি গ্রেটফুল টু দিস টু পিপল। অবভিয়াসলি আমাদের ডিপার্টমেন্ট হেড, আমাদের যারা এখানে সাপোর্টিং স্টাফ আছেন, আমাদেরকে থরলি যারা হেল্প করছেন, তো সবার কাছে আমরা গ্রেটফুল। আমি আবার আপনাদেরকে আহ্বান করবো যে আপনারা এই যে আধা ঘন্টা সেশন, 1 ঘন্টা সেশন, এটা একটা মাইন্ডফিল্ড হিসেবে দেখেন। Just imagine that you are in front of a board and you are getting 1 hour to grab everything that is possible within 1 hour. So এভাবে দেখেন, আমার মনে হয় যে আপনারা আপনাদের লাইফের প্রিন্সিপালস বা আমরা যেগুলোকে বলি যে আমাদের মাইলস্টোন, যেগুলোকে ভিত্তি করে আমরা আগে এগিয়ে যাই, সেগুলোর অনেক কিছু এখান থেকে আপনারা নিতে পারবেন। স্যারের সাথে আসছেন, উনি কমার্শিয়ালে অনেক দিন ধরে কাজ করছেন, দীর্ঘ অভিজ্ঞতা, এবং উনিও MBA কমপ্লিটেড। তো 2-4টা কথা বলুক, আমিও চাই সবাই শুনুক না। বিভিন্ন রকম এক্সপেক্ট থেকে কথা আসলে বা বিভিন্ন রকম ফ্লেভার থাকলে খুব ভালো আর কি। আর উনির নাম হচ্ছে আরিফ ভাই, নিজের কিছু বলুন। আসসালামু আলাইকুম, আমি আরিফ। I did MBA in marketing from my MBA. তো একটা জিনিস একটু শেয়ার করতে চাই। ফার্স্ট, I was talking with Nasir bhai during my student life. I mean, how I used to take care of my dress, matching tie with shirts. Those things suit for a student life only. Professional life is completely different. Absolutely, as আপনাদের যে whatever is your achievement from your student life, you may carry forward maybe 20% of this. বলেন স্যার, মানে আমাদের জিনিসটা এমন হচ্ছে, যদি আমরা একটা চান্স পাই, একটা অফিসের একটা কোণাতে একটা চান্স পাই, আমরা যেমন বিজনেস শিখতে পারতেছি, জানতে পারতেছি, কাজ শিখতে পারতেছি, তেমন আমরা 4 বছর পরে হয়তো ওই কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর ভালো একটা জায়গায় চলে যেতে পারি। আমাদের মাত্র পড়াশোনা শেষ হলো, ওই জায়গায় আমরা আপনাদের একটা কোম্পানিতে ভালো জায়গায় আমরা এতদিন ধরে একটা সার্ভ দিচ্ছি,
আমরা বুঝে গেছি কাজ কীভাবে করতে, তখন আমরা অনেক ভালো একটা জায়গায় দিতে পারবো। ওইটা হইলে আমাদের বাংলাদেশে আমাদের স্টুডেন্টদের জন্য অনেক ভালো হয় না? স্যার বলছে কিন্তু কনসিস্টেন্সি প্রবলেমটার নাম কি স্যার যেটা অ্যাড্রেস করতে চাইছে যে প্রত্যেকটা কাজের একটা ধারাবাহিকতা থাকে। যে উনির কথা বললেন যে উনির মাল সোর্সিং করতে, মাল কিনতে হয় বিদেশ থেকে, তো উনি তো ইভেন আমাদের বাংলাদেশে বন্ধ হচ্ছে শুক্রবারে, তো তখন কিন্তু ইউরোপ আমেরিকা সব খোলা নাকি?